কাজ করলে আমরা বেতন পাই, না করলে বেতন পাই না। ওনারা সব মিথ্যা কথা বলেছেন, আমাদের হোটেল বিল লাগাই না। ওনাদের ম্যানেজার প্রতিনিধিরা যায় হোটেল কন্ট্যাক্ট করে, এমনকি হোটেলের বিলের টাকা আমাদের ম্যানেজারের পকেটে ঢুকে, আমাদের কোম্পানিরা আমাদেরকে হোটেল বিল দেয় 100 টাকা, যাইতে আসছে আমাদের হোটেল বিল লাগে 240 টাকা। আপনারা এখন গাড়ি চালাবেন না? আপনারা এখন গাড়ি চালাবেন না? আমার কাজ করে যদি আমার সংসার না চলে, আপনার পেশায় যদি আপনার সংসার না চলে, আপনি কি এই পেশা করবেন? ওকে, আপনারা এখানে যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারা কোন কোন গাড়ির? এখানে সব পরিবহনের ইতিমধ্যে আমাদের মধ্যে একটা কোম্পানি এই বেতনটা দিয়ে গাড়ি চালাচ্ছে। একথা এটা তো আগে থেকে দিয়ে এসছে, নতুন ভাবে আর একটা কোম্পানি দিচ্ছে সুলতানা ট্রাভেল। তারা আমাদের যে বেতনটা দেওয়া হয়েছিল ওই বেতন দিয়ে তারা গাড়ি চালাচ্ছে, আমরা তাদেরকে কিছু বলিনি ভাই। ওকে, আমি একটু ক্লিয়ার করি এখন। তার মানে আপনার প্রথম দাবি হচ্ছে হয় একতার মতো সিস্টেম করতে হবে, ওকে, অথবা একতার মতো না করে আমাদের ন্যায্যটা দিই। সেই ন্যায্যটা কতটুকু? ন্যায্য বেতন হলো ঢাকা চাপাই একজন সুপারভাইজারের বেতন 1200 টাকা, ঢাকা চাপাই একজন হেল্পারের বেতন এটা ছিল 1100 টাকা। এটা করতে হবে, এটা করতে হবে। ছিল তো 500 টাকা, 1100 টাকা। ও আপনারা সহকারী, সহকারী আপনারা সুপারভাইজার আছে, হেল্পার আছে, এবং সুপারভাইজার চালকদের 1250 টাকা ছিল, চালকদের 2200 টাকা, হ্যাঁ, সুপারভাইজার 1200 টাকা, হেল্পার 1100 টাকা করতে হবে। আমাদের এক ট্রিপে সময় লাগে চাপাই থেকে ঢাকা যাওয়াতে 7.5 ঘন্টা, আসতে 7.5 ঘন্টা। এর মানে এই না যে 15 ঘন্টায় আমাদের ডিউটি শেষ। আমাদের চাপাই থেকে ডিউটি ধরে ঢাকায় যেতে হয়, ওখানে যে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থেকে সিরিয়ালে আবার টিপ ধরে আসতে হয়। আবার চাপাই যায় 4 ঘন্টা 5 ঘন্টা ধরে থাকে, সিরিয়ালে টিপ ধরে আসতে হয়। আমাদের অ্যাভারেজের সময় লাগে 24 থেকে 30 ঘন্টা আমাদের একটা টিপ কমপ্লিট করতে সময় লাগে। আচ্ছা, এখন কত চান? এখন আমরা বেতন চাই, আমরা কোনো অংশীদারি মালিকত্ব নিব না। আমরা নিব একটা টিপে সুপারভাইজার 1200 টাকা, হেল্পার 1100 টাকা, ড্রাইভার 500 টাকা। হোটেল বিল যদি কোম্পানি চুক্তি করে থাকে, স্টাফদের লাগবে না হোটেল বিল, আলহামদুলিল্লাহ লাগবে না। ওকে, তাহলে এইটা মালিকরা মানছে না, তাই তো? একটা গাড়ি সবসময় ভালো থাকে না। আচ্ছা, অনেক সময় গাড়িটা নষ্ট হয়, রাস্তায় সমস্যা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে মালিকরা জায়গায় ঠিক করে আসে না, আমরাই থাকি রাস্তায় পড়ে থাকি। 2 দিন 3 দিন 4 দিন 6 দিন থাকে, আমরাই রাস্তায় পড়ে থাকি, তাকে গাড়িটা কাজটা করে নিয়েছি। সেই ক্ষেত্রে বলেছি আমরা যে আমরা স্টাফরা ঢাকায় নাইটে থাকি, চাপাই নাইটে থাকি, বা রাস্তায় পড়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের খাওয়ার জন্য কোম্পানি প্রতি বেলাতে 100 টাকা করে দিবে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন, একটা মানুষ যদি খাইতে যান, এক পিস মাছের দাম 120 টাকা, মাংস তো দূরে থাক, এক পিস ডাউলের দাম 15 টাকা, এক বাটি সবজি নিতে যাবেন 20 টাকা 30 টাকা, ঠিক আছে? একটা আলু ভর্তা, যে আলু ভর্তা এতটুক, তাও 10 টাকা। একটা ডিম ভাজি করতে গেলে 25 টাকা 30 টাকা, আমাদেরকে দেয় 70 টাকা। এই টাকাটা আমাদের খাওয়াই হয় না, ঠিক আছে? আমাদের দাবি করি